পৃথিবীতে যতগুলা মানুষ আছে সবাই বড় হইতে চায়। এমন কোনো মানুষ নাই যে কেউ সবল হইতে চায় না, বড় হইতে চায় না, সম্মানী হইতে চায় না, এমন কোনো মানুষ নাই। যত মানুষ দেখি সবাই নিজের সম্মান চায়, ইজ্জত চায়, বড় হইতে চায়। দুনিয়ার বেশি রূপ থেকে দেখলে দেখা যায় টাকাওয়ালা বড় হয় না, গাড়িওয়ালা বড় হয় না, বরঞ্চ টাকাওয়ালার ওজনে শত্রুতা বাড়ে, গাড়িওয়ালা পানিওয়ালা ফলকওয়ালার পেছনে শত্রুতা বাড়ে। আল্লাহর কাছে বড় হইতে হইলে এমন কতগুলা গুণ আছে, এই গুণ যদি মানুষ অর্জন করতে পারে আল্লাহর কাছেও বড় হয়, মানুষের কাছেও বড় হয়। এমনকি এই বড়র পিছনে কোন শত্রুও থাকে, এই বড় হওয়ার পিছনে করতে থাকে না, শত্রুও থাকে। আমরা তো সবাই এমন বড় হইতে চাই, এমন সম্মানী নিতে চাই যে সম্মানে অল্প করে আমাদের পিছিয়ে কারোকে থাকবে না, শত্রু থাকবে না, আমাদের পিছনে কোন দুশ্মন থাকবে না, যে কিনা আমাদের পিঠ নিচে আমাদের এমন কোন দুশ্মন থাকবে। ওটা কি? যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত আমাদের মহান রব্বুল আলামিন ওই কারণটাই উল্লেখ করছেন। আল্লাহ বলেন, বান্দা এমন একটা গুণ আছে, এই গুণ যদি তুমি অর্জন করতে পারো তুমি মানুষের কাছেও বড় হইতে পারবা, আমার কাছেও বড় হইতে পারবা। এমনকি তোমার পিছনে কোন শত্রুও থাকবে না, সবাই তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেখছেন? এবার যদি তুমি বড় হইতে পারো, কোন দুশ্মন তোমার পিছনে থাকবে, কোন শত্রু তোমার পিছনে থাকবে, আমার কাছেও তুমি বড়, মানুষের কাছেও তুমি বড়। গুণটা কি? আল্লাহ বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। এক নম্বরের গুণ হলো, আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি তুমি নম্রতা অবলম্বন করতে পারো, দুনিয়ার জমিন যদি তুমি নিজেকে নিজে ছোট মনে করতে পারো, নিজেকে নিজে ছোট মনে করার মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি বড় হইতে পারিবা, মানুষের কাছে তুমি বড় হইতে পারিবা। এমনকি তোমাদের পিছনে কোনো শত্রুও থাকবে না। যে নিজেকে নিজে ছোট মনে করে তার আমার শত্রু নাই, শত্রু সবকার। যে নিজের নিজে বড় মনে করে তার সাথে সবকার। তুই না থেকে আমি কর, তোর থেকে আমি ভালো, তোর থেকে আমার কাছে টাকা বেশি, তোর থেকে আমার ক্ষমতা বেশি। নিজের নিজে বড় মনে করলে সেখানে ঝগড়া হাসান হয়। কিন্তু কেউ যদি মনে করে আমি সবার তার সাথে কারো কোনো ঝগড়া আছে, কারো কোনো ঝগড়া নাই, বরং তো সবাই তার মহাব্বত হবে, সবাই তাকে কি করে? মহাব্বত। শুধুমাত্র মানুষের মহাব্বত সে পায় এমন না, বরং আল্লাহর মহাব্বত সে পায়। আল্লাহ বলেন, যদি তুমি নিজের নিজে ছোট মনে করতে পারো, ছোট বানাইতে পারো, আমি আল্লাহ তোমাকে বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া জাআলনি ফি আইনিন নাস কাবীরা। বলেন তো দেখি, এমন কোন গুণ আছে যেটা আপনার আমার নবীর কাছে নেই? এমন কোন গুণ আপনার আমার নবীর কাছে নাই, এমন কোন গুণ নেই। সব গুণ আল্লাহ আপনার আমার নবীর মধ্যে রাখতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আপনার আমার নবী সবসময় নিজের নিজের মনে করতেন, ছোট মনে করতেন। হাদিসে কি হয়েছে, আপনার আমার নবীর সাথে যখন কেউ কথা বলতো, যতক্ষণ তার কথা শেষ হতো না অতক্ষণ সময় করতে হতো আপনার আমার নবী তার থেকে চেহারা করে দেন। অথচ আমাদের সাথে যদি কোনো কথা বলে এখন নবীকে তাকে বলো শুনতেছি, বলো শুনতেছি, একটু ব্যস্ত আছি, বলো পরে আসি। হাদিসের ভিতরে এসে আপনার আমার নবীর সাথে যখন কেউ মুসাফা করতেন, আপনার আমার নবী যার সাথে মুসাফা করতেন সে যতক্ষণ তার হাত সরাইত না অতক্ষণ সময় আপনার আমার নবীর হাত আনতেন না, হাত সরাইতেন। কি পরিমাণ নম্রতা, কি পরিমাণ বিনয়, উজ্জ্বল দৃষ্টান্ত আপনার আমার নবীর বিনয়। আপনার আমার নবীর
নম্রতা, ভদ্রতা। অথচ তাম পৃথিবীতে আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন আপনার আমার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পরিমাণ নম্রতা অবলম্বন করছে। তো নম্রতা অবলম্বন করার কারণে কি হইল? আপনার আমার নবীর দাম তো এমনিই বেশি। আল্লাহ আপনার আমার নবীকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়া সুবহানাল্লাহ, সব নবীর সর্দার, সব নবীর সর্দার। ভাই মুসলমান, আমরাও যদি পৃথিবীর নম্রতার গুণ অবলম্বন করতে পারি, নিজের ছোট মনে করার এই গুণ এটা যদি অবলম্বন করতে পারি, আল্লাহ আপনারে আমারই বড় বানাইয়া দিবেন। এমনকি আপনার আমার পিছনেও কোনো শত্রু থাকবে না। কারণ যে নিজের ছোট মনে করে তার কোনো শত্রু নাই, যে নিজের বড় মনে করে তার শত্রুর অভাব নাই। আমরা যদি নিজের ছোট মনে করতে পারি, আমাদের পিছনে কোনো দিন থাকবে না, শত্রু থাকবে না। মানুষের কাছেও আল্লাহ বড় বানাইয়া দিবেন, আল্লাহর কাছেও আল্লাহ বড় বানাইয়া দিবেন।